হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি ওয়াল টাইলস সম্পর্কে এবং বাথরুম ফ্লোর টাইলস সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে জেনারেল ফ্লোর বা রুমের যে ফ্লোরগুলো হয়, এই ফ্লোরগুলো টাইলস করার পূর্বে কিভাবে কাজ করা হয় এবং টাইলস করার সময় কিভাবে আমরা কাজ করি বা কিভাবে আমরা চেক করি, সে বিষয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অবশ্যই ফ্লোর টাইলস ফিটিং সম্পর্কে আপনাদের অবশ্যই কিছু ধারণা, স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ফ্লোর টাইলস করার পূর্বে ওই ফ্লোরটা আপনার সুন্দরভাবে চিপিং করে নিতে হবে, কোনো ময়লা রাখা যাবে না। এরপর ওই ফ্লোরটা আপনার ওয়াটার লেভেল করতে হবে। ওয়াটার লেভেলটা আপনি কীভাবে করবেন? একটা নির্দিষ্ট উচ্চতায় বালতিতে পানি রাখবেন। এরপর প্রতিটা রুমের চার কর্নারে আপনি লেভেল দেবেন। মাস্টার বেড বলেন, চাইল্ড বেড বলেন, গেস্ট বেড বলেন, ড্রয়িং ডাইনিং, সব জায়গায় লেভেল দেওয়ার পরে আপনি দেখে নেবেন যে আপনার এখানে কি পরিমাণ মশলা খাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে চৌকাঠটা আমরা ব্যবহার করছি, এই চৌকাঠের যে গোড়া, একবার নিচের গোড়াটা টাইলস দ্বারা ঢাকে কিনা। যদি না ঢাকে তাহলে আপনার মশলার থিকনেসটা বাড়িয়ে দিতে হবে, কারণ কোনোভাবে চৌকাঠের গোড়াটা টাইলসের উপরে রাখা যাবে না, অবশ্যই এটা টাইলসের নিচে রাখতে হবে। সেইভাবে এই অনুসারে আপনাকে প্রত্যেকটা কর্নারে আপনাকে টাইলস দ্বারা আপনার লেভেলটা নির্ধারণ করে নিতে হবে। এরপর আপনার টাইলসের কাজ শুরু করবেন। টাইলসের কাজ শুরু হবে মেন দরজা থেকে টাইলসের কাজটা আপনাকে শুরু করতে হবে এবং টাইলসের কাজটা একই সুতায় হবে, মানে জয়েন্টটা ওটাকে এক জয়েন্ট বলে, প্রত্যেকের দিকে একই জয়েন্ট হবে, সেই জয়েন্টটা হবে এবং জয়েন্টটা অবশ্যই মিনিমাম রাখতে হবে। তার যদি সম্ভব না তার 3 মিলি বেশি করা যাবে না। আর ফ্লোর টাইলস লাগানোর সময় সিমেন্ট রেশিওটা হয় 1:4-এ। 1:4 রেশিওতে টাইলসগুলো লাগানো হয়। টাইলস লাগানোর সময় আমরা দেখব যে প্রত্যেকটা টাইলসের যে কর্নারগুলো ঠিক আছে কিনা, হাত দিয়ে দেখব যে এটা আসলে কোনো কর্নার উঁচা আছে কিনা, এটা আমাদের দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে সেটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এরপর টাইলস করার পরে ওই ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। টাইলস ফিটিং করার 72 ঘন্টার পর বা 3 দিন পরে আমরা দেখব যে এখানে রাবার হাতুড়ি দিয়ে যে কোনো টাইলস আওয়াজ করছে কিনা, মানে এটা যদি সিমেন্ট বালির যদি টাইলসটা ফিটিং না হয় তাহলে এখানে একটা আওয়াজ হবে, মানে একটা আওয়াজ করবে, যেন টাইলসটা বোঝা যাবে যে টাইলসটা এখানে ফিটিং হয় না বা টাইলসের নিচে মশলার সমস্যা আছে। এভাবে আমরা টাইলস ফিটিং ঠিক আছে কিনা আমরা চেক করব এবং আমরা এভাবে ফ্লোর টাইলস ফিটিং করার পরে ফ্লোর টাইলস 7 থেকে 14 দিন এটা কিউরিং করতে হবে। আর স্ক্যাটিং করার সময় অনেকে 4 ইঞ্চি স্ক্যাটিং করে, অনেকে 6 ইঞ্চি করে। এটা জেনে নিতে হবে কে কতটুকু স্ক্যাটিং করে এবং স্ক্যাটিংটা অবশ্যই সুতায় হবে, এবং কর্নার যেগুলো থাকবে, কর্নারে যখন জয়েন্টটা হয় এটা দেখতে হবে যে জয়েন্টটা যেন বাইরের দিক থেকে দেখা না যায়, যেন ভিতর দিকে থাকে। এইভাবে আমরা মোটামুটি একটা ফ্লোর টাইলস ফিটিং করার সময় চেক করে থাকি। এবং বারান্দায় যখন কাজ হবে তখন অবশ্যই স্লোপ মেনটেন করতে হবে। এই মোটামুটি আপনার ফ্লোর টাইলস ফিটিং চেক। আশা করি আপনারা যদি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।